হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহুয়া, আপনারা দেখছেন মম অ্যান্ড বেবি কেয়ার। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। মানে বাচ্চারা কখন উবুর হয়ে যায়, কখন বসা শেখে, আবার কবে হাঁটা শেখে, আর কথা বলতে কবে শেখে। তো সেই সমস্ত কিন্তু আমি এই ভিডিওটা আলোচনা করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো সবার আগে বলি, সব বাচ্চা কিন্তু একরকম নয়। কোনো বাচ্চা আগে উবুর হয়, আবার কোনো বাচ্চা পরে, আবার কোনো বাচ্চা তাড়াতাড়ি বসা শিখে যায়, আবার হাঁটা চলাও শিখে যায়, তার সাথে কথা বলাও শিখে যায়। তো কখনোই কিন্তু আপনার বাচ্চার সাথে অন্য কোনো বাচ্চার সাথে কখনোই তুলনা করবেন না। তো আমি এবার বলবো বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো করার আইডিয়াল এজ কত। তো সবার ফার্স্ট বলি, বাচ্চারা কখন উল্টে যায় বা উবুর হওয়া শেখে। তো জেনারেলি বাচ্চা 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু এই উল্টে যাওয়া বা উবুর হওয়া শিখে যায়। তো এক্ষেত্রে কোনো বাচ্চা 4 মাসে শিখে যায়, আবার কোনো বাচ্চা 5 মাসে, আবার কোনো বাচ্চা 6 মাসেও শেখে। তো একটা কথা মনে রাখবেন, বাচ্চাদের যত টামি টাইম দেবেন, মানে বাচ্চাদের যত পেটের বলের ওপর শোয়াবেন, তত কিন্তু বাচ্চা তাড়াতাড়ি উবুর হওয়া শিখবে, আর তার সাথে বসাও শিখে যাবে। আর এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চার ঠিকমতো ডেভেলপমেন্ট হতে খুবই সাহায্য করে। তাই কিছুক্ষণের জন্য প্রথম 2 থেকে 3 মিনিট, তারপর আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট কিন্তু বাচ্চাকে টামি টাইম দিতে পারেন। তো যখনই বাচ্চাকে টামি টাইম দেবেন তখন কিন্তু অবশ্যই আপনি বাচ্চার সামনেই থাকবেন, কারণ বাচ্চার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেটা সলভ করতে পারবেন। আর এই টামি টাইম মানে পেটের বলের ওপর বাচ্চাকে শোয়ালে কিন্তু বাচ্চা তাড়াতাড়ি ঘাড় শক্ত হয়ে যায়, আর তার সাথে বাচ্চার পেটে যদি কোনো গ্যাস থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসে। তো এই অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই ভালো বাচ্চার পক্ষে। তো বাচ্চার 3 মাস বয়স পর থেকে কিন্তু এই অ্যাক্টিভিটিটা আপনি স্টার্ট করতে পারেন। তো প্রথম বাচ্চাকে 2 থেকে 3 মিনিট অ্যাক্টিভিটিটা করাবেন, তারপরে আস্তে আস্তে বাচ্চা যখন নিজেই এটা কন্ট্রোল করতে পারবে তখন 5 থেকে 10 মিনিট টামি টাইম দিতে পারেন। তবে বাচ্চাকে খাওয়ানোর 1 ঘন্টা পর কিন্তু এই টামি টাইমটা দেবেন, নাহলে বাচ্চার খাওয়ানোর পরে যদি আপনি টামি টাইমটা দেন তাহলে কিন্তু বাচ্চার ভমিটিং হতে পারে। তো তাই জন্য কিন্তু বাচ্চার খাওয়ানোর 1 ঘন্টা পরে তারপরে টামি টাইমটা দেবেন। তো সেকেন্ড হলো, বাচ্চারা কবে বসা শেখে। তো বাচ্চারা কিন্তু 5 মাস থেকে 9 মাসের মধ্যে বসা শিখে যায়। মানে কোনো বাচ্চা 5 মাসেই বসা শিখে যায়, আবার কোনো বাচ্চা কিন্তু 9 মাসে গিয়েও বসা শেখে। মানে 5 থেকে 9 মাসের মধ্যে কোনো একটা সময় কিন্তু বাচ্চা বসা শিখে যেতে পারে। তো এর জন্য কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে বাচ্চাকে কোনো কিছু সাপোর্ট দিয়ে কিন্তু আপনি বাচ্চাকে বসানো শেখাতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু বাচ্চাকে বালিশের সাপোর্ট দিয়ে বাচ্চাকে বসানো শেখাতে পারেন। এই জন্য বাচ্চাকে বসিয়ে বাচ্চার চারিদিক দিয়ে কিন্তু বালিশ দিয়ে বাচ্চাকে বসানো শেখাতে পারেন। তো এই অ্যাক্টিভিটিটা করার সময় কিন্তু আপনি অবশ্যই বাচ্চার সামনে থাকবেন, আর এই অ্যাক্টিভিটিটা প্রথম বাচ্চাকে 2 থেকে 3 মিনিট করাবেন, তারপর আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট কিন্তু করতে পারেন। তো এতে দেখবেন বাচ্চা তাড়াতাড়ি বসা শিখে যাবে। তো থার্ড হলো, বাচ্চা কবে হাঁটা শেখে। তো বাচ্চা কিন্তু 10 থেকে 15 মাসের মধ্যে হাঁটা শিখে যায়। তো কোনো বাচ্চা 10 মাস থেকেই অল্প অল্প করে 2-1 পা এগিয়ে এগিয়ে কিন্তু হাঁটা শিখে যায়, আবার কোনো বাচ্চা কিন্তু 1 বছরেও হাঁটা শিখে যায়, আবার কোনো বাচ্চা 15 মাসেও কিন্তু হাঁটা শেখে। তো এটা কিন্তু নর্মাল। তবে 1.5 বছর বয়সেও যদি বাচ্চা হাঁটা না শেখে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। তো ফোর্থ হলো, বাচ্চারা কবে কথা বলতে শেখে। তো জেনারেলি বাচ্চার যখন 1 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু বাচ্চা কিছু কথা শিখে যায়, যেমন মা, বাবা, মামা, দাদা। তো এগুলো কিন্তু 1 বছর বয়সে শিখে যায়। কিন্তু বাচ্চা পুরো কথা মানে পুরো সেন্টেন্সটা, যেমন মা, খাবো, বাবা, আসো, এরকম দুটো শব্দ একসাথে বলতে কিন্তু 2 বছর বয়সেই শেখে। তো অনেক বাচ্চা কিন্তু 2 বছর আগে কিন্তু এরকম কথা বলতে শিখে যায়, কিন্তু ভালোভাবে পুরো সেন্টেন্সটা বলতে মানে 2 থেকে 3টে শব্দ একসাথে গুছিয়ে বলতে কিন্তু বাচ্চার 2 বছর বয়স লেগে যায়। তো সেই জন্য কিন্তু বাচ্চার ঠিক মতো কথা বলার সময় হিসেবে 2 বছরটাকেই ধরা হয়। আর একটা কথা বলি, যেসব বাচ্চা 7 মাসে বা 8 মাসে জন্ম নেয় সেসব বাচ্চা কিন্তু এইসব অ্যাক্টিভিটি একটু দেরি করেই করে। তাই এই সমস্ত বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টটা দেরি করে হয়। তাই এই সমস্ত বাচ্চারা যদি এই অ্যাক্টিভিটিগুলো দেরি করে তাহলে কিন্তু সেটা নর্মাল, এর জন্য কোনো চিন্তা করতে হবে না। তো এই ভিডিওটায় যেসব অ্যাক্টিভিটি যে সময়ে বাচ্চাদের করা দরকার তার থেকে বেশি মানে 2-1 মাস হয়ে যাওয়ার পরেও বাচ্চা যদি এই অ্যাক্টিভিটিগুলো না করে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখনকার মতো বাই বাই।